সময় তাকেই দাও যে তোমাকে বোঝে। সম্পর্ক তার সাথে করো যে তোমাকে গুরুত্ব দেয়। যেখানে শুধু অবহেলা পাওয়া যায় সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই সবচেয়ে ভালো। কারণ ভালোবাসার মানুষ কখনো কষ্ট দেয় না, আর যে কষ্ট দেয় সে কখনো ভালোই বাসে না। যেখানে ভালোবাসা ছাড়া অন্য কিছু পাওয়া যায়, অবহেলা পাওয়া যায়, দুঃখ পাওয়া যায়, কষ্ট পাওয়া যায়, সেখানে আপনি একাই ভালোবেসে কি করবেন? সরে আসাই সবচেয়ে ভালো। একটা কথা মনে রাখবেন, ভালোবাসা এমন একটা জিনিস যেটা না চাইতেই পাওয়া যায়। যেখানে একটু ভালোবাসার জন্য তার কাছে ভিক্ষা চাইতে হয়, সেটা ভালোবাসা কখনোই হতে পারে না। একটা সত্যি কথা কি জানেন? কাউকে ভালোবাসার পর তাকে ছাড়া বেঁচে থাকা খুব কষ্টকর। আপনি তাকে কতটা মিস করেন, এই কথাটা আপনি তাকে বিশ্বাস করাতে পারবেন না। আপনি যত বেশি ভালোবাসবেন তার কাছে তত বেশি অবহেলা পাবেন। আসলে বেশি ভালোবাসলে মানুষ মূল্য দেয় না। যখন মানুষ প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে তখন তার মূল্যটা বুঝতে পারে। তুমি পাশে থাকলে আমি চোখ বন্ধ করে বলতে পারি পৃথিবীর সবচেয়ে সুখে আমি। জানো, তোমাকে অনেক ভালোবাসি। কারো প্রতি মায়া বাড়িও না, জীবন নষ্ট হয়ে যাবে। আমি একজনের মায়া কইরা সারা রাত কান্না করেও তাকে বুঝাতে পারিনি। সেই মানুষটা এখন অন্য মানুষকে নিয়ে ব্যস্ত। আমার কথা একবারও মনে পড়ে না। আর মনে পড়বেই বা কেন? সে তো ভালো থাকার জন্যই চলে গেছে। তবে একদিন সে আফসোস করবে। আমার সাথে কথা বলার জন্য আবারও সে পাগলামি করবে, কিন্তু হয়তো সে সময় আমি আর থাকবো না। আচ্ছা, একটা কথা বলবা? তুমি কি আমাকে একটু ভালোবাসোনি? এই যে তুমি আমাকে অবহেলা করো, আমি ফোন দিলে তুমি বিরক্ত হয়ে যাও, এটার মানে কি ভালোবাসা? তোমার কি মনে পড়ে তুমি নিজেই আমাকে ফোন দিয়ে বিরক্ত করতে? আমাকে বলতে তুমি সারা জীবন আমাকে এভাবে ভালোবেসে বিরক্ত করবে। আমি তোমাকে একবারও বলিনি যে আমি বিরক্ত হই। অথচ যখন তোমার মায়ায় পড়ে গেলাম তখন আমি হয়ে গেলাম তোমার কাছে বিরক্তকর।